যদি আপনি মনে করেন গরুর ফিট মুরগিরে খাওয়ান, মুরগির ফিট গরুরে খাওয়ান, ক্ষতি হবে কি হবে না? বাড়তি কতটুকু আছে, গোপন মানুষ কতটুকু করে, সেটাও আপনাদেরকে আমি বলবো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। এরকম কিন্তু অ্যাভেলেবেল হয়, আপনারা দেখেন না, কোরবানির সময় গরু কিনে আছে, গরু মারা গেছে, কেন মারা যায়? আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান, আর সেটা হলো ভাই, গরুকে ফিট খাওয়ানো আসলে কি ভালো নাকি খারাপ? এই বিষয়টা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব, এবং আসলে আপনাদেরকে গোপন একটা বিষয় দেখানোর চেষ্টা করব। এই বিষয়টা যদি আপনাদেরকেও দেখাবে না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আমাদের গরুকে, অর্থাৎ আমাদের ষাঁড় গরু এবং গাভী গরুকে কি কি খাবার দেই। আসেন প্রথমে আপনাদেরকে সেটা দেখাই। এইটা হচ্ছে আমাদের গরুর খাবারের ঘর, অর্থাৎ আমরা গরুকে যে দানাদার খাবারটা দেই সেই খাবারগুলো আমরা এইখানে রাখি, এবং এর পাশাপাশি আমরা কাঁচা ঘাস দিই, সেটা আপনাদেরকে দেখাইছি এর আগেও। আমরা আজকে আপনাদেরকে দেখাবো দানাদার খাদ্য আমরা কি কি দেই গরুকে, এবং এখানে ফিড কি পরিমাণে দেই এবং কোন কোন ফিড আমরা দেই এবং কোনটা ভালো কোনটা খারাপ সবই আপনাদেরকে বলবো। আসেন, এখানে যা দেখতে পাচ্ছেন এগুলা সব হচ্ছে গমের ভুসি। আমি যদি আপনাদেরকে দেখাই, এগুলা সব হচ্ছে গমের ভুসি, অর্থাৎ গমের চোকলা দিয়ে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে এটা গমের ভুসি। এখানে 33 কেজি বস্তা আমাদের এখানে, আর এইটার মধ্যে আছে কুড়া, এটা হচ্ছে ধানের কুড়া আর কি, যেটাকে আমরা রাইস বার্ন বলেন আর কি, এটা হচ্ছে ধানের কুড়া।